আল্লাহর এক বান্দা ছিল নামাজে সিজদায়। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই যতই নামাজ পড় আর সিজদা কর, তোর ঠিকানা হবে জাহান্নাম। এই কথা শুনে বান্দাটি বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? তখন বান্দাটি বলল, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। তখন আল্লাহ বলছে, জাহান্নামে গেলে তো তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তখন বান্দাটি বলতেছে, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ বলে, তুই পূর্বে জাহান্নামে, আমার কষ্ট কেন হবে? তখন বান্দা বলে, হে আমার আল্লাহ, মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায়, তখন দুনিয়ার কোনো মাই যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ বলে, এই দলিল তুই কোথায় পেলি? বান্দা বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার প্রেম বুকে নিয়ে যেমন নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে গেল, তার আগেই তোমার হুকুমে অগ্নি যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে যায়। আমার দিকে তাকিয়ে দেখো, আমার কলিজা জুড়ে শুধু তুমি আছো, আর অন্য কারো জায়গা নেই। তখন আল্লাহ বলে, আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ।